চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হয়ে মিলো স্কয়ার যে ফার্মাসিউটিক্যাল আছে, তো সেখানে নতুন করে একটা নিয়োগ ছাড়ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, এবং সেটা হচ্ছে আবার সরাসরি সাক্ষাৎকার, অর্থাৎ আপনাকে আবেদন করে বসে থাকতে হবে না যে আপনাকে ডাকবে কি না, এরকম কিছু না। তাদের কিছু প্লেস দেওয়া থাকবে বা কিছু বিভাগ দেওয়া থাকবে, সেখানে যে আপনার হলো ডিটেলসটা দেওয়া থাকবে বা ঠিকানা দেওয়া থাকবে, সেখানে আপনি কিন্তু উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরি নিতে পারেন। একটা বিশাল সুযোগ। তো যেহেতু আমরা সাধারণত এই পোস্টগুলো হয়ে থাকে মেডিকেল প্রমোশন অফিসার, আর এটাও তার বাইরে নয়, এটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার পদে। তো আপনারা চাইলে যেহেতু আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, সেই নিয়োগটা আমরা একটু এখন কষ্ট করে দেখবো। এটার জন্য আমাদেরকে হেল্প নিতে হবে বিডি জবসে, এবং সেখানে আমরা একটু কষ্ট করে দেখি, ঠিক আছে। সর্বপ্রথম যেটা বিষয়, তারা বলছে যে জয়েন করতে হবে ওয়ার্ক ইন ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু সরাসরি সাক্ষাৎকারে, আর পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার। তারা বলছে যে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে চাকরি করার যে মন মানসিকতা সেখানে থাকতে হবে, এবং তারা উল্লেখ করেছে বয়স সর্বোচ্চ 32 বছর বয়স। শিক্ষাগত যোগ্যতা হলো গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে, এবং আপনাকে এখানে বলছে যে অবশ্যই আপনাকে মাস্ট বি আপনাকে থাকতে হবে এসএসসি এবং এইচএসসি সায়েন্স থাকতে হবে। আপনার কমিউনিকেশন স্কিল যেটা আছে সেটা কিন্তু বাংলা ইংলিশ খুব ভালো থাকতে হবে, ঠিক আছে। এবং তারা এখানে যেটা আছে খুব কিন্তু ব্রাইট ক্যারিয়ার একটা দিয়ে দেবে, এবং এখানে যেটা আছে ইফেক্টিভলি কমিউনিকেশন প্রোডাক্ট সম্পর্কে আপনার ইনফরমেশন যেটা আছে সেটা কিন্তু থাকতে হবে। আর এখানে আপনি জয়েন করার পর সেগুলো আপনাকে বুঝাই দেওয়া হবে, এবং এছাড়াও আপনি যে চাকরির পরে অনেক কিছুই পাবেন, যেমন প্রভিডেন্ট ফান্ড, ভেরিয়াস বেনিফিট পাবেন, গ্র্যাচুইটি পাবেন, গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন, তারপরে সেলস ইনসেন্টিভ পাবেন, ফরেন ট্যুর পাবেন, আপনি যে বিভিন্ন বিদেশে ভ্রমণ করার যদি আপনি ভালো পারফরমেন্স পান, তারপর প্রফিট শেয়ার পাবেন, পারফরমেন্স বেস পে পাবেন আপনি, এক্সেট্রা আরও অনেক কিছু কিন্তু আপনি পাবেন এখানে চাকরিতে জয়েন করার পর, ঠিক আছে। কিন্তু যদি চাকরিটা আমি অনেকেই বলে থাকি কষ্টের, আপনাকে কষ্ট করলে কিন্তু আপনি ভালো কিছু অবশ্যই পাবেন। তো তারা এখানে বলছে যে আসলে ওয়ার্ক ইন ইন্ডিপেন্ডেন্ট সময় আপনাকে কী কী নিয়ে আসতে হবে, একটা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে আসতে হবে। অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অরিজিনাল কপি এবং ফটোকপি মনে রাখতে হবে। এনআইডি কার্ডের অরিজিনাল কপি, ফটোকপি, সার্টিফিকেট এবং মার্কশিটের অরিজিনাল কপি এবং এনআইডি কার্ডের কপি, সাথে একটা রিজিউম অর্থাৎ একটা সিভি নিয়ে দিতে হবে, খুব ভালো এবং সুন্দর, মানে যেখানে রেফারেন্স থাকবে। তাছাড়া যেটা হচ্ছে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে কালার ছবি লাগবে। অনেকে আছে 3 মাস পুরনো হয়ে গেছে, সেই ছবিটা কিন্তু রাখে এই চাকরির জন্য। আপনি অন্যান্য কাজে ইউজ করেন, কোনো সমস্যা নাই। চাকরির জন্য অন্তপক্ষে আপনার রিসেন্ট, অথবা আপনি দেখা গেল আজকে যাবেন, গতকালকে বা তার আগের দিন একটা ছবি সুন্দর করে তুলে সেটা কিন্তু নেবেন, এবং 2 কপি। তো তারা এখানে 3টা ব্রাঞ্চের কথা বলছে, এই 3টা ব্রাঞ্চে এখানে সুন্দর করে, এবং যে 3টা টাইমের কথা বলছে, টাইমের মধ্যে 4টা করে ব্রাঞ্চ আছে, বা 3টা বা এখানে একটা, ঠিক আছে। তো এখানে 16 তারিখে নেবে, 23 তারিখে নেবে, 23 ও 24 তারিখে নেবে। তো 16 তারিখে নেবে চট্টগ্রামে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর। আবার 23 তারিখে নেবে বরিশাল, যশোর, রাজশাহী। 23 ও 24 তারিখে আবারও নেবে ঢাকা। তো এখানে সময়টা সবগুলোতে দেওয়া আছে 8টা 30 থেকে 12টা, 8টা 30 থেকে 12টা, 8টা 30 থেকে 12টা। তো এখানে যতগুলো ঠিকানা আছে, এই ঠিকানাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা জাস্ট আমার ভিডিওটা একটু পজ করে অথবা একটু কষ্ট করে দেখবেন, হ্যাঁ, কষ্ট করে দেখবেন যে আসলে কোথায় কোন তারিখে, এবং তারিখ তো আমার বলাই আছে এখানে উপরে বড় করে দেওয়া আছে। জাস্ট ঠিকানাটা আসলে এই ঠিকানাটা কোথায়, এবং সেখানে গিয়ে আমাকে খুঁজে নিয়ে সেখানে ইন্টারভিউ আপনি দিতে পারবেন 8টা 30 থেকে 12টা পর্যন্ত। এর মধ্যেই কিন্তু আপনাকে যাইতে হবে, এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে খুব হাইলি কোয়ালিটি, যেমন মনে করেন যে আপনাকে কোট, টাই, শু এগুলো কিন্তু পরে যাইতে হবে। তো যাই হোক, আমি বেশি কিছু না বলি, কারণ হচ্ছে যে এটা বলা নিষেধ। যাই হোক, এগুলো পরে চেষ্টা করবেন ইন্টারভিউটা দেওয়ার জন্য, তাহলে আপনার চাকরিতে একটু বেশি অ্যাট্রাকটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন, যাতে জন্য আপনার দ্বারা আরও অনেকেই উপকৃত হয়। এবং আমার যেহেতু লাইক কম হয়, আপনারা অবশ্যই লাইক করার চেষ্টা করবেন। আমার আগামীতে যত ভিডিও সেটার জন্য ইন্সপায়ার হই, যা আপনাদের লাইক এবং কমেন্টসের জন্য অবশ্যই কমতি না থাকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।